এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও আগের থেকে অনেকটা ভালো আছি, সুস্থ আছি। তো 2 দিন জ্বরের কারণে তো ভালোভাবে আমি কাজকর্ম করতে পারিনি। তো আজকে সকাল সকাল সব কাজ কমপ্লিট করার চেষ্টা করছি। আর এই যে এনেছি 1 বালতি জামা কাপড় কেচে, তো সেগুলোই দিচ্ছি। সবে মাত্র মানে বেড কভারটা দিয়েছি, এখনও কিছু দেওয়া হয়নি। তো চলো দিয়ে দিই জামা কাপড়গুলো। তো এখন আমি একটু ঢেলে নিচ্ছি বাজার। আসলে বাজারের ব্যাগটা বসানোই ছিল, এর মধ্যে সব কিছু বাজার ছিল। আর আমি তো মানে একদমই উঠতেই পারছিলাম না আর কি করে এগুলো কাজকর্মগুলো করব। তো সেই জন্য ব্যাগ সমেত বসানোই ছিল, মুড়ির বস্তা বসানো ছিল, এই আলু পেঁয়াজ সব মশলাপাতি বসানোই ছিল। তো সব সেগুলোই এখন ঢেলে নিচ্ছি। সব কিছু ঢালা হয়ে গেছে, আলুটাই ঢেলে নিচ্ছি। তো তারপরে এই যে বড় সোনাকে স্কুলের জন্য রেডি করেছি, ওকে খাইয়ে দিয়েছি। আর ও গিয়েছিল পুকুরে স্নান করতে, আর পুকুরে স্নান করতে গিয়ে আর সাঁতার কাটছিল। এই সবে মাত্র জ্বর থেকে উঠেছে, আমারও এখনও শরীর ভালো মতো ঠিক হয়নি, কিন্তু ও সেই পুকুরে সাঁতার কাটছিল বলে ওকে আমি একটু বকা দিয়ে দিই, মাথাটা আঁচড়ে দিচ্ছি আর কি। সকলেরই শরীর খারাপ হচ্ছে, আবহাওয়াও খারাপ, আর ওর নিজেরও একটু জ্বর এসেছিলো। তো তার সত্ত্বেও ও পুকুরে স্নান করতে গিয়েছিলো। তো ওর বন্ধুরা সবাই এসে গেছে, ও একসঙ্গে স্কুলে যাবে। তারপরে আমি এই যে বসে পড়েছি একটু মশলা বাটতে। আদা রসুন পেঁয়াজ সব একসঙ্গে নিয়ে নিয়েছি, মশলা করে নিচ্ছি আমি এখন। আর সব কিছু মানে জোগাড় করে নিয়ে তো আমাকে ওপরে আসতে হয়। জল টল সব জোগাড় করে নিয়ে আমি ওপরে চলে এসেছি। ওপরে যেহেতু আমার উনুনটা, সেই জন্য ওপরে আমাকে নিচ থেকে সব কিছু বয়ে বয়ে ওপরে আনতে হয়। আবার সব কিছু রান্নাবান্না হয়ে গেলে নিচে নামিয়ে নিয়ে যেতে হয়। তো আর ছোটো সোনা আমার সাইডে ঘুরছে। আর এই যে আমি উনুনটা জ্বেলে দিয়েছি সব কিছু জোগাড় জাতি করে। আমি এখন রান্না করছি। আর আজকে রান্না হচ্ছে আমাদের রেসিপি সোয়াবিনের তরকারি। তো তরকারিটা প্রায় আমার হয়েই এসেছে। আজকে শনিবার, সেই জন্যই সোয়াবিনের তরকারি। আর এই যে একটু আমড়ার চাটনি বানাচ্ছি। আজকে বেশি কিছু আর বানাবো না। তারপর আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা বসিয়ে দিয়ে আর এই যে ছোটো সোনাকেও স্নানটা করিয়ে দিচ্ছি। ততক্ষণ উনুনের মধ্যে ভাতটা হোক, আর আমি এই যে ছোটো সোনাকে স্নান টান করিয়ে রেডি করিয়ে দিচ্ছি, ওকে টিপ পরিয়ে দিচ্ছি। এত দুষ্টুমি করে, আমার তো চোখেই লাগিয়ে দিয়েছিল, আমার চোখের ভেতরে আঙুল দিয়ে দিয়েছিল, আমার চোখটা জ্বালা করছিল। ওকে টিপ দিলে ও সবসময় আমাকে টিপ পরানোর জন্য যায়, আর আজকে তো আমার চোখের মধ্যে হাতই দিয়ে দিল। এত দুষ্টুমি করে বলা ভুল, ও ঠান্ডামু করে এটা। তো তারপরে বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখো বন্ধুরা, আমি একটু গাছের মধ্যে জল দিয়ে দিচ্ছি। ভীষণ পরিমাণে মানে গাছের গোড়াগুলো শুকনো শুকনো টাইপের হয়ে গেছে, তো সেই জন্য একটু জল দিয়ে দিচ্ছি আমি। বস্তার মধ্যে গাছগুলো লাগানো আছে বলে না, বৃষ্টির জল যখন হয় তারপরে আবার মানে 1 দিন 2 দিন না হলেই গাছের গোড়াগুলো পুরো শুকনো হয়ে যায়। তো সেই জন্য আমি একটু ঘুম থেকে উঠে জল দিয়ে দিচ্ছি। এই দেখো নতুন ফল। এই ফলটা হলো সব থেকে বড়, আর মানে এই সবে মাত্র হচ্ছে। এই দেখো ছোট ছোট কত ফল ধরেছে। গাছগুলো যখন বসিয়েছিলাম তখন ভীষণ পরিমাণে গরম, অনেক কষ্ট করে জল দিয়ে দিয়ে বাঁচিয়ে রেখেছিলাম বলে দেখো এখন কিন্তু ফল ধরেছে খুব সুন্দর, আর অনেক প্রচুর ফুলও ধরেছে। আর চিচিঙ্গা গাছ তো আমার দোতলার ছাদে উঠে গেছে, চিলে ছাদে উঠে গেছে পুরো।